কিছু জিনিস বাঙালির কাছে কোনোদিন পুরনো হয় না, যেমন রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের সাথে জড়িয়ে আছে তার শান্তিনিকেতন, তাই তো শান্তিনিকেতন হলো বাঙালির কাছে তার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, বাঙালির আবেগ। সেই কারণেই দু একদিনের ছোট্ট ছুটি কাটানোর জন্য শান্তিনিকেতন এত জনপ্রিয়। বসন্তের শুরুতে একদিন হঠাৎ করেই প্ল্যান করলাম শান্তিনিকেতন যাবার। যেহেতু হঠাৎ করে প্ল্যান করা, তাই সমস্ত এক্সপ্রেস ট্রেনেরই টিকিট ছিল ওয়েটিংয়ে, আর তৎকালেরও সময় পেরিয়ে গেছিল। তাই ঠিক করলাম লোকাল ট্রেনে করে যাব। আপনারা যারা এক্সপ্রেস ট্রেনের কনফার্ম টিকিট না পাওয়ার জন্য শান্তিনিকেতন যাওয়া ক্যান্সেল করেন, আর ক্যান্সেল না করে লোকাল ট্রেনে করে সহজেই পৌঁছে যান শান্তিনিকেতন, ঠিক যেভাবে আমি যাচ্ছি। কাক ভোরে সদাব্যস্ত হাওড়া স্টেশনে যখন পৌঁছলাম, ঘড়িতে তখন ভোর 5:26। স্টেশনের ভেতরে গিয়ে অসংরক্ষিত টিকিট কাউন্টার থেকে কেটে নিলাম হাওড়া থেকে শান্তিনিকেতনের লোকাল ট্রেনের টিকিট। দাম পড়ল মাত্র 40 টাকা। এরপর সোজা চলে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকেই ছাড়বে সকাল 6:20 বর্ধমান লোকাল। ট্রেন প্রায় খালিই ছিল। উঠে বসলাম ট্রেনে। শহরের কংক্রিটের জঙ্গলকে পেছনে ফেলে ধীরে ধীরে জানলার পাশে জায়গা নিল সবুজ ধানের ক্ষেত। বাইরের প্রকৃতিকে দেখতে দেখতে কখন যে প্রায় 2.5 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। 8:45 ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশন। এখানকার 3 নম্বর প্ল্যাটফর্মে তখন অপেক্ষা করছে আমার পরের ট্রেন, সকাল 9:10 বর্ধমান রামপুরহাট মেনু স্পেশাল। তাড়াতাড়ি করে চলে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে উঠেই নিয়ে নিলাম আমার পছন্দের জানলার পাশের সিট। সময় হতেই ট্রেন ছেড়ে দিল বর্ধমান স্টেশন। জানালার ধারে বসে হাওয়া খেতে খেতে বাইরের প্রকৃতিকে দেখতে দেখতে মাঝের 8টা স্টেশনকে পেছনে ফেলে কোপাই নদীকে পার করে পৌঁছে গেলাম বোলপুর, শান্তিনিকেতন। সময় সকাল 10:20। ট্রেন জাস্ট এলো বোলপুর স্টেশনে। স্টেশনের ঠিক বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটো নিয়েছি। এবার হোটেলে যাব। ভাড়া নিচ্ছে 20 টাকা জনপ্রতি। আমাদের হোটেল ভুবনডাঙ্গায়। বোলপুর স্টেশন থেকে ভুবনডাঙ্গার দূরত্ব প্রায় 2 কিলোমিটার। হোটেলে যাবার পথে মার্কেট এলাকার একটা দোকান থেকে গরম গরম কচুরি আর সাথে তরকারি দিয়ে সেরে নিলাম জলখাবার। এই হলো আমাদের হোটেল সুরভি লজ। এইদিকে হলো স্টেশন আর এইদিকে বিশ্বভারতী। হোটেলে চেক ইন করে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। বাইরে গরম ছিল, খুব ঘেমে গেছিলাম। তো বাই দ্য ওয়ে রুমটা দেখিয়ে দিই। রুমটা যথেষ্ট বড়ই আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো টয়লেট। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে প্রায় দুপুর 3টে। এখন আমরা যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আমাদের হোটেলের কাছেই ছিল এই খাবারের হোটেলটা। বাঙালি খাবার, রান্না ভালোই ছিল। এখন আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাটে যাওয়ার আগে এলাম শালবনিতে। এই জায়গাতেই শুটিং হয়েছে বেলা শেষে।
এবারে ফাইনালি চলে এলাম সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট আগে শনিবার আর রবিবার বসতো, এখন প্রায় প্রত্যেক দিনই বসে। আজকে শুক্রবার, হাট যথেষ্ট জমজমাট। সন্ধে নামছে আর আমাদের হাট ঘোরাও এদিকে শেষ। এবার আমরা ফিরছি হোটেলে। শুভ সকাল শান্তিনিকেতন থেকে। আজ শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে প্রায় সকাল 7:30। এখন আমরা বেরোবো সাইট সিনে। গতকালও বেরিয়েছিলাম, গতকাল দুটো জায়গা দেখেছি, বাকিগুলো আজকে ঘুরে দেখব। আমাদের টোটো দাদারও আসার সময় হয়ে গেছে, উনি এলেই আমরা বেরোবো। 8টা বাজে আমাদের শেখ দাদা টোটো নিয়ে এসে গেছে। এবার রওনা হচ্ছি সাইট সিনের জন্য। প্রথমেই এলাম কঙ্কালী তলায়। মন্দিরে ঢোকার ডান দিকে রয়েছে প্রচুর পূজা সামগ্রীর দোকান। এই হলো মায়ের মন্দির। আজকে দিনে শুরু করছি কঙ্কালী মায়ের দর্শন করে। সতীর 51 পীঠের অন্যতম হলো এই কঙ্কালীতলা মায়ের মন্দির। মন্দিরে পুজো দেওয়ার জন্য বড় লাইন পড়ে গেছে এখন। এখানেও চলছে মাদলের তালে নাচ। মন্দির চত্বরে পুরো মেলা বসে গেছে। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে কোপাই নদী, এখন সেখানে যাচ্ছি। এটা হলো নদীর স্নানের ঘাট। আর এখন এখানে নতুন করে আরতির ব্যবস্থা হয়েছে, আগে এটা ছিল না। আর এটাই হলো কোপাই নদী। মায়ের মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের মন্দির।
মন্দির দর্শনের পর রওনা হলাম বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। পথে সেরে নিয়েছিলাম ব্রেকফাস্ট। প্রথমে দেখলাম মৃণালিনী আনন্দ পাঠশালা। এখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয়। এটা হলো 3 পাহাড় বটগাছ। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি এই কবিতাটা লিখেছিলেন। এই কবিতার প্রথম 4 লাইন লিখেছিলেন। এটাই সেই 3 পাহাড় বটগাছ। এটা হলো তালধ্বজ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, মাটির বাড়ি, ঘরের ছাউনি, তার ভেতর দিয়ে একটা তাল গাছ। এরপর চলে এলাম উপাসনা গৃহে। সামনের এই বাড়িটা হলো উপাসনা গৃহ। এই বাড়ি রবি ঠাকুরের বাবা তৈরি করেছিলেন। এরপর চলে এলাম ছাতিমতলা। রায়পুরের রাজার কাছ থেকে এই জায়গাটা কবিগুরু কিনেছিলেন 16 আনার বিনিময়, মানে 1 টাকা। এটা 20 বিঘে জায়গা। এরপর আমরা যাচ্ছি মিউজিয়ামে। লাইন পড়ে গেছে টিকিটের। মিউজিয়ামের প্রবেশ মূল্য 70 টাকা, আর যদি স্টুডেন্ট হয় তাহলে 10 টাকা। স্টুডেন্ট হলে স্টুডেন্ট আই কার্ড দেখাতে হবে। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা, মোবাইল নিয়ে যেতে পারবেন, কিন্তু ছবি তোলার অনুমতি নেই। মিউজিয়ামের ভেতরে রয়েছে রবি ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র, ওনার ছবি, বিভিন্ন লেখা, এছাড়াও রয়েছে উপহার যেগুলো উনি পেয়েছিলেন, আরও অনেক কিছু। মিউজিয়ামটা পুরোটা ভালোভাবে ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগবে। ভেতরে মিউজিয়াম ছাড়াও রয়েছে উদয়ন, শ্যামলী, আরও কয়েকটি বাড়ি যেগুলোতে ভেতরে প্রবেশের অনুমতি নেই। ভেতরে রয়েছে রবি ঠাকুরের ব্যবহৃত গাড়ি। সামনের এই মাটির বাড়িটা হলো শ্যামলী। কবিগুরু শেষ জীবনে এই বাড়িতেই থাকতেন। আমরা মিউজিয়াম দেখার পর হোটেলে ব্যাক করেছিলাম, কারণ আমাদের চেক আউটের টাইম হয়ে গেছিলো। এখন হোটেলে চেক আউট করে নিলাম এবং বাকি সাইট সিনগুলো এবার আমরা করব। এবারে চলে এলাম সরুলের রাজবাড়িতে। বছরের পুরনো এই রাজবাড়ি। এখানে দুর্গাপুজোও হয়। ভেতরে দুর্গা দালান বা নাট মন্দিরও রয়েছে। এটা নাট মন্দির আর ওইটা হলো দুর্গা দালান। এই রাজবাড়িটা বড় ভাইয়ের, আর পাশেই রয়েছে ছোট ভাইয়ের বাড়ি। বাড়িতে মন্দির রয়েছে। এর ভেতরে রয়েছে সুন্দর টেরাকোটার কাজ করা মন্দির। এরপর চলে এলাম সৃজনী শিল্পগ্রাম।
ঢুকে বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট হলো অ্যাডাল্ট 20 টাকা আর ছোটদের 10 টাকা। খুব সুন্দর সাজানো একটা পার্ক, ভেতরে অনেক কিছু জিনিস আছে। ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, বিশেষত গ্রাম্য পরিবেশ, মানে গ্রামের ঘরবাড়ি কী ধরনের হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যে ধরনের বাড়ি হয় সেই রকম নকশা করা বাড়ি। এই দিকেরটা উড়িষ্যা। সিকিম, সিকিমের সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। এদিকে মণিপুর, ত্রিপুরা, এটা নিকোবর। নিকোবরের ঘরবাড়ি এই ধরনের হয়ে থাকে। প্রতীচি, এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। এই নামটা রবি ঠাকুরের নিজের দেওয়া। এই বাড়িটার নাম মালঞ্চ। এখানে রবি ঠাকুরের ছোট মেয়ে মীরা থাকতেন। এটা রামকিঙ্কর বাইচের তৈরি। এর নাম গ্রামছাড়া রাঙামাটির আদিবাসীর পরিবার। এটাও ওনারই তৈরি। আমাদের সাইট সিন কমপ্লিট। দাদা শেষে আবার আমাদের সোনাঝুরির হাটে নামিয়ে দিলেন। এই পুরো সাইট সিনটা আমরা করেছি শেখ দাদার সাথে। এই হলো শেখ দাদা, খুব ভালো করে আমাদেরকে গাইড করেছে এবং ঘুরিয়ে দেখিয়েছে। কোনো জায়গায় আমাদের তাড়াহুড়ো করেনি। দাদার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা এলে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সোনাঝুরির হাটে এসে গেছি। আগে এখানে দুপুরের খাওয়া দাওয়া সারবো, তারপর আবার হাট ঘুরে দেখব। আমরা এসেছি সোনাঝুরি হাটের ভেতর রোশনাই রান্নাঘরে দুপুরের খাওয়া দাওয়া করতে। আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, সাথে রায়তা আর কোল্ড ড্রিঙ্কস। রেস্তোরাঁর ভেতরের পরিবেশটা খুব সুন্দর ছিল আর বিরিয়ানিটাও খুব সুন্দর বানিয়েছিল, হালকার ওপর ভালো ছিল। আজকে শনিবার, হাটের ভিড়ও বেশ ভালোই হয়েছে।
গতকাল অতটা ভিড় ছিল না। এরপর আরও একটু হাটে ঘোরাঘুরি করে চলে গেলাম স্টেশনের দিকে। তারপর সেখান থেকে বিকেল 5:35 শহীদ এক্সপ্রেস করে রওনা হলাম বাড়ির পথে।